বৌমা, ও বৌমা, কোথায় গেলে শুনি? এদিকে একটু পানের বাটাটা নিয়ে এসো তো দেখিনি। সকাল থেকে তো তোমার ওই চাঁদ পানা মুখ আর ওই লম্বা চুলগুলো দেখিনি রে মা, তাই মনটা কেমন যেন আনচান আনচান করছে। এই যে মা ধরুন আপনার পানের বাটা। কি হয়েছে মা? সকাল থেকে রান্নাঘর থেকে বেরোতেই পারছি না, তাই আপনার সাথে দুটো কথা যে বলবো সেটা বলারও জো পাচ্ছি না। বলুন না মা, কি কথা বলবেন আমাকে? অত তাড়াহুড়া করার দরকার নেই বৌমা, তুমি একটু আমার পাশে বসো তো দেখিনি। কাজ তো আমরা সারা জীবনই করতে পারবো, কাজের কোনো শেষ নেই। আর আমার তো মেয়েটাও রয়েছে তোমাকে সাহায্য করার জন্য। সেটা তো ঠিকই আছে মা, কিন্তু পলিকে দিয়া তো কাজ করাতে আমার একদম ভালো লাগে না। ওর বয়সটা বা কত হয়েছে? ছোট মানুষ। ছোট বড় মানুষ বাদ দাও, তোমার চুলগুলোকে আগে একটু দেখতে দাও বৌমা। এত সুন্দর চুল তোমার, এত সুন্দর চেহারা, দেখলে মনটাই ভরে যায়। আমার ছেলেটার পছন্দের তারিফ তো করতেই হয়। তোমার যে লম্বা চুল, সেই চুলের জয় জয়কার তো পুরো পাড়া গায়ে হচ্ছে গো। আমার অবশ্য খারাপ লাগে না, ভালোই লাগে। নিজের ঘরের বৌমার এত প্রশংসা শুনলে কোনো শাশুড়ি কি মুখ দমিয়ে রাখতে পারে বলো তো? হা হা হা, মা একদম ঠিক কথাই বলেছেন, কিন্তু সব শাশুড়ি তো এরকম করবে না। আপনার মতো যারা ভালো শাশুড়ি মা তারাই করবে। আমি জীবনে কি পেয়েছি না পেয়েছি সেটা বড় কথা নয়, কিন্তু আপনার মতো একটা ভালো শাশুড়ি মা পেয়েছি, ঠিক আমার মায়ের মতো। আমি কিন্তু ওই শাশুড়ি টাশুড়ি হওয়ার পক্ষে নেই বৌমা। আমি সব সময় চাইতাম যে আমার ঘরে যেন একটা মেয়ে আসে। আমি যখন আমার নিজের মেয়েকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়ে দেব, তখন যদি ওই বাড়ির শাশুড়ি আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে, তখন আমার মেয়ের মনটার কি অবস্থা হবে বলো তো? সে কথা ভেবেই আমি নিজেকে ভালো শাশুড়ি হবার চেষ্টা করছি। বাড়িতে কি বউ এসেছে নাকি পুজো করার মূর্তি এসেছে, সেটাই তো বুঝতে আমার কষ্ট হচ্ছে। বউকে নিয়ে যা মাতামাতি শুরু হয়েছে, দুদিন পর ওকে মণ্ডপে তুলে পুজো করা হবে দেখা যায়। দুটো লম্বা চুল নিয়ে এসেছে বলে তার কত গরিমা, কত দেমাক। এই জন্যই এই নতুন বউটাকে দেখলে আমার শরীরের গাটা জ্বলে যায়। সারাটা দিন কাজ করি বসে বসে, আর সে সারাদিন গায়ে বাতাস লাগিয়ে এর সাথে কথা বলে তো তার সাথে কথা বলে। আমার কি জীবনের কোনো গুরুত্ব নেই? ওর পিছনে কি আমার জীবনটা ধ্বংস করে দেব নাকি? যত সব। কি গো নীলা, তোমাদের নতুন বৌদির কি খবর? নতুন বউ নাকি খুবই সুন্দরী আর লম্বা চুলের অধিকারী। পাড়া গায়ের মানুষ তো তোমার বৌদিকে নিয়ে খুবই গানা বাজনা শুরু করেছে। তাই আমিও আর ঘরে বসে থাকতে পারলাম না, ভাবলাম একটু গিয়ে দেখে আসি তো বউটা সত্যি সুন্দরী কিনা। এত কিছু আমি বলতে পারি না, ও কেমন দেখতে সেটা আমি বলতে পারি না। আমি সারাদিন কাজের উপরই পড়ে থাকি, কার কেমন সৌন্দর্য এসব দেখার আমার সময় আছে? তোমাদের সময় আছে, তা তোমরা ঘরে গিয়ে দেখে নাও না যে বউটা কেমন। বাবা, বউয়ের কথা বলতে দেখা যায় তেলে বেগুনে জ্বলে উঠেছ। শোনো, একটা কথা বলি তোমায়, দুদিন পর যখন তোমার বিয়ে হবে, তখন শ্বশুর বাড়িতে যদি তোমার ননদও এরকম আচরণ করে, তাহলে বুঝতে পারবে যে কষ্ট কাকে বলে। আচ্ছা একটা কথা বলি, তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এখানে জ্ঞান দিতে এসেছো কেন? আমি জানি কার সাথে কেমন আচরণ করতে হবে, এত শিক্ষা দিতে হবে না। ওই দিক দিয়ে যে হাঁস মোরগ গুলো মাথার উপরে উঠছে, সেদিকে তোমার কোনো খেয়াল নেই। এদিকে গরুর কাছে এসে কি করছো নাকি শুনি? এই সংসারে সকল কিছু কি আমি একাই করব? তুমি ঘরের বউ, তোমাকেই সবকিছু এখন থেকে সামলাতে হবে। আর আমি কিছু করতে পারছি না, বুঝেছো? নিজের ওই চুল আর রূপ নিয়ে যে গরিমা, সে গরিমা একদিন ধুয়ে যাবে, দেখে নিও। তুমিও না কিসের সাথে কি যে মিলাচ্ছ কি জানি। দেখছো না গরুগুলিকে মাত্র খাবার দিলাম। আমি জানি বোন, তুমি অনেক কাজ করো,
তবে আমিও চেষ্টা করছি যেন তোমার মতোই কাজ করতে পারি। আমাকে দয়া করে কিছুটা দিন সময় দাও, আমি খুব ভালো মতো সকল কাজ একসাথে করে ফেলবো। তখন দেখে নিও, তোমায় একটু জল আনার জন্য আমি দেব না, আমিই সব করব। হ্যাঁ, তোমার আশাতেই আমি বসে থাকি গো, পাথর বেঁধে ঢুকে বসে থাকি। শোনো, একটা কথা বলি, আমার মা পেও না আমাকে যে আবল তাবল বলে বুঝিয়ে দেবে। মা তো হয়েছে একটা বোকা, পরের ঘরের মেয়েদের কি এত বিশ্বাস করতে হয়? আমি তো এখন তোমার দাদার বউ, আমি পরের মেয়ে কোথায় বলো তো বোন? তোমার যখন বিয়ে হয়ে যাবে, তখন যদি কেউ তোমায় বলে যে পরের ঘরের মেয়ে, তাহলে তোমার কেমন লাগবে বলো তো? তখন আমার ভালোই লাগবে, কারণ যেটা আমার বাড়ি নয় সেখানে আমি এত মাতব্বরি তো কখনই করব না। আমি যদি শ্বশুর বাড়িতে যাই না, তাহলে সব কাজ আমি একাই করব, তোমার মতো রূপ ঢং দেখিয়ে দেখিয়ে বেড়াবো না। নিজের রূপ নিয়ে খুবই তামাক দেখাও না, খুবই তামাক তোমার। মাথাটা ঠান্ডা করো বোন, তুমি এসব কি আবোল তাবোল বকছো? আমি কখনোই কোনো রূপের দেমাক দেখাইনি, আর আমার রূপ আছে সেটাও আমি বিশ্বাস করি না। লোকের কথাই আমি কখনো কান দিইনি, আমি শুধু আমার মতোই থাকি। দয়া করে আমার সাথে তুমি মিলেমিশে থেকো বোন, এটাই শুধু আমি চাই। যেটা সারা জীবন আমি ভয় পেয়েছি সেটাই আমার সাথে হচ্ছে। ভাবতাম আমার ননদের সাথে আমি নিজের বোনের মতো থাকবো, কিন্তু এ তো দেখা যায় পুরোই উল্টো। বিধাতা, তুমি ওর মনটাকে একটু নরম করে দাও আমার জন্য। মা, তোমার ছেলের বউয়ের প্রতি তোমার একটু আধিক্যতাটা বেশি হয়ে যাচ্ছে না? বেশি ভালোবাসায় কিন্তু চলে ডুবে মৃত্যু অনিবার্য, এই কথাটা তুমি ভুলে যেও না। এই মেয়ে, তুই কি বলতে নাকি চাচ্ছিস যে আমার বৌমার সাথে আমি চুলোচুলি করব? আর চুলোচুলি করলে কি সংসারে শান্তি থাকবে বলতো? মেয়েটা এমনি তো মা বাবাকে ছেড়ে আমার বাড়িতে এসেছে, এখন যদি আমরা ওর সাথে খারাপ আচরণ করি তাহলে কি হবে বলতো? তোর যে মনে মুখে এরকম খারাপ চিন্তা ভাবনা কেন ঘোরে সেটা আমি বুঝি না। আসলে তোর মনটাই বদ। নিজের মেয়েকে বদ বলতে তো একটু বাঁচে না দেখা যাচ্ছে, কিন্তু পরের মেয়েকে তো সুন্দরী, বুদ্ধিমতী, আরো কত শত নাম দিয়ে রেখেছো। তোমার মতো মা আমার কোনো দরকার নেই যে নিজের মেয়ের থেকে পরের মেয়েকে বেশি গুরুত্ব দেয়। আর তোর মতো মেয়েরও আমার দরকার নেই যে নিজের দাদার বউয়ের সাথে এরকম আচরণ করে। সে কোনো মেয়ে নয়, সে মেয়ে নামের কলঙ্ক। হজম কর নীলা, হজম কর, তোর একদিন আসবে, তখন দেখে নিব সবাইকে। তোমার সাথে কথা বলাটা আমার বেকার হয়েছে, তোমার সাথে যদি আর কোনদিন কথা বলেছি সেদিন দেখো আমার নাম নীলা নয়। ডাইনি বুড়িমা, আমাকে সাহায্য করুন ডাইনি বুড়িমা, আপনি ছাড়া আর কেউ আমায় সাহায্য করতে পারবে না। আমার শত্রুকে ধ্বংস করার ব্যবস্থা করে দিন ডাইনি বুড়িমা, আমি যে আর পারছি না। হি 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 হি, যদি তোর কোনো খারাপ মতলব থাকে তাহলে কিন্তু তোরও একটা ক্ষতি হবে। হি 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 হি, তাই ভেবে চিন্তে সবকিছু করিস, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শর্তে রাজি আছি, তুমি শুধু ওই বউয়ের চুলগুলো ফেলে দেওয়ার ব্যবস্থা করো, যেন কোনোদিন ওই চুল আর ঘরে না উঠে। এই যে ধর, দেখ এটা হচ্ছে জাদুর তেল। এই জাদুর তেল তোর বৌদির মাথায় যদি রেখে দিস বা ঢেলে দিস, তাহলে তার চুল সারা জীবনের মতো উবে যাবে। তোমায় অনেক ধন্যবাদ ডাইনি বুড়ি, আমি তাহলে এক্ষুনি চাই, এক্ষুনি গিয়ে আমার কাজটা হাসিল করে ফেলি। আমার সারা জীবনের শত্রু এসেছে এই বাড়িতে, তার দুটো চুল নিয়ে কত দেমা কত গরিমা, এই চুলগুলি আমি শেষ করে দেবো এখন গিয়ে। তাহলে থাকো তুমি কেমন, আমি যাই এখান থেকে।
হাই হাই হাই, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার মাথার অত সুন্দর চুলগুলো কোথায় উবে গেল? আমার চুল, আমার চুল! না, না! ওগো মা, আমার চুলগুলো কি হয়ে গেল মা? আমি তো কিচ্ছুটি বুঝতে পারছি না। হায় হায় রে, আমি কার কি ক্ষতি করেছিলাম? আমার চুল! এটা তোমার সাথে কি হয়ে গেল গিন্নি? আমি তো কিছু বুঝতে পারছি না। গতকাল রাতে তো তোমার চুলগুলো ঠিকঠাকই ছিল। কে এরকমটা করলো তোমার সাথে? কে? কার অত বড় স্পর্ধা? হায় হায় রে, হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! আমার বউটার উপর কার অত বড় নজর পড়েছে? কে এরকম সর্বনাশটা করলো আমার বউমার? কে, কার অত বড় স্পর্ধা? আমার চুলগুলো যদি কাটতো মা, তাহলে তো আমি টের পেতাম, কিন্তু কাটা নেই, কিছু নেই, কিভাবে উবে গেল? মা গো মা, আমি এখন মুখ দেখাবো কি করে মানুষের কাছে মা? আমি কি করব মা? আমার কি সর্বনাশ হয়ে গেল! এত চুল দেখিয়ে বেড়ালে তো কাটবেই মানুষে। মানুষই তো তোমার চুলগুলি দেখে মনে হয় হিংসে করতো, তাই কেটে নিয়ে গেছে। কতদিন তোমায় বলেছিলাম যে চুলগুলো নিয়ে বেশি মাতামাতি করো না, দেখবে একদিন শেষ হয়ে যাবে। এখন হলো তো আমার কথা সত্যি? কেন জানি না মনে হচ্ছে নীলাই সবকিছু করেছে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কারো উপর এভাবে দোষারোপ করাটা কি ঠিক হবে? মাত্র তো শুরু হলো, আরো অনেক কিছু সামনে দেখতে পাবে। এক এক করে সব কিছু ক্ষতি করব তোমার। নিজেকে খুবই সুন্দরী আর বুদ্ধিমতী আর লম্বা চুলেলা বউ ভাবতিস, তাই না? এখন দেখবি মজা। শয়তানটা তো চুলগুলি উবেই গেল, কিন্তু মনের মধ্যে কেন জানি না কোনো শান্তি খুঁজে পাচ্ছি না। ওর গায়ের রংটা তো রয়ে গেছে। যে ঘরে আমার গায়ের রংটা কালো থাকবে আর ওর গায়ের রং ফর্সা থাকবে, সেটা আমি মেনে নেব না। ওই ডাইনির সাহায্যে যদি ওর ফর্সা গায়ের রংটাকে কালো কুচকুচে বানানো যেত, তাহলে আমি খুবই শান্তিতে ঘুমোতে পারতাম। কি অসভ্য একটা মেয়েকে ধরে এনেছে দাদা! ও তো আমার ঘুমই হারাম করে দিচ্ছে। আমার কোনো শান্তি নেই সংসারে, কোনো শান্তি নেই। চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি। যাই যাই, আজকে না হয় ডাইনির কাছে যাব না, আগামীকাল সকালেই চলে যাব। শর্তটার কথা ভুলে গিয়েছে। শর্তর কথা ভুললে তো হবে না। তোর যে মনে বদের বোধ, তুই তো বদের হাড্ডি। তোর শর্ত হবে কঠিন। কাঁদবি রে, খালি কাঁদবি। কি সর্বনাশ হয়ে গেল! আমার একমাত্র ননদটা এভাবে কুকুর কেন হয়ে গেল? কি করেছিলিস তুই বোন? বল না, কি করেছিলিস? আপনারা কেউ কিছু বলছেন না কেন ওকে? বলুন না, বলুন না ওকে কেউ কিছু। এই সব কিছু হয়েছে আমার পাপের ফলের জন্য। আমি তোমার মাথায় চুলগুলোকে ডাইনি বুড়ির সাহায্যে ফেলে দিয়েছিলাম, যার কারণে ডাইনি আমাকে শর্ত দিয়েছিল যে আমার কোনো একটা ক্ষতি সে করবে। এখন আমাকে সে এই ক্ষতিটাই করেছে। আমাকে আমাকে সারা জীবনের মতো কুকুর বানিয়ে দিয়েছে। আমি আমি আমার পাপের ফল পেয়ে গেছি। আমাকে মুক্ত করার কেউ চেষ্টাও করো না। আমার কি হলো গো? আমার এটা পাপের ফল, আমার পাপের ফল। বিধাতা তোর সঠিক বিচার করেছে। তোর এত বড় সাহস কি করে হয়? তুই ডাইনি বুড়ির কাছ থেকে জাদু তেল এনে আমার বৌমার মাথায় দিয়েছিলিস। একটা কথা মনে রাখবি সব সময়, বাপ বাপকেও ছাড়ে না। তুই বৌমার সাথে যেটা করেছিস সেটা শাস্তি পেয়েছিস তুই। না না, না না, আমার বোনকে এরকমটা হতে আমি দেখতে পারবো না। আপনারা আপনারা সবাই চুপ করুন। আমি আমি এক্ষুনি এক্ষুনি ওই ডাইনি বুড়ির খোঁজে বের হচ্ছি। আমি ওই ডাইনি বুড়ির হাতে পায়ে ধরে হলেও আমি তোমার মুক্তির জন্য আবেদন করব। আমাকে একটু দয়া করে ঠিকানাটা দাও। ওই যে জঙ্গল আছে না গ্রামের, ওই জঙ্গলটার মাঝি ওর বাসা।
সে খুবই ভয়ঙ্কর ডাইনি। তুমি যেও না বৌদি, তুমি ভয় পাবে। আমি আমি তোমার সাথে যে অন্যায় করেছি সেটার শাস্তি আমায় পেতে দাও। আমি আমি যে তোমার কষ্ট একদম সহ্য করতে পারছি না। তুমি জলজন্ত মানুষে কি করে কুকুর হয়ে গেলে? আমি এক্ষুনি যাচ্ছি, এখন ওই ডাইনি বুড়িমার কাছে যাচ্ছি। ডাইনি বুড়িমা, ও ডাইনি বুড়িমা, তুমি আমার জীবনটা নিয়ে নাও না। আমি জানি বুড়িমা, তুমি কাউকে যদি কিছু দান করো তাহলে এর থেকে কিছু একটা কেড়ে নাও। তুমি আমার জীবনটা নিয়ে আমার বোন মানে আমার ননদের জীবনটা ফিরিয়ে দাও। কত ধরনের মানুষ যে তোদের পৃথিবীতে আছে, সেটা যদি তোদেরকে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না রে। একজন আসে ক্ষতির জন্য, আরেকজন আসে মুক্তি লাভের জন্য। এই পৃথিবীটা বড্ডই বৈচিত্র্যময় রে, বড্ডই বৈচিত্র্যময়। যে তোকে হিংসে করত, তোকে অপমান করত, তোর ক্ষতির জন্য আমার কাছ থেকে বিশেষ তেল নিয়ে তোর চুল ফেলে দিয়েছে, তাকে তুই মুক্তি পেতে চাইছিস? ওকে আরো শাস্তি পেতে দে, আরো শাস্তি পেতে দে। না না ডাইনি বুড়িমা, এরকম কথা বলো না। আমায় তুমি সব শাস্তি দাও, ওকে কোনো শাস্তি দিও না। দয়া করো ডাইনি বুড়িমা, দয়া করো। আমার চুল যাবার চলে গেছে, আমি চুল দিয়ে কি করব? কিন্তু কিন্তু আমার বোনটাকে যে হারিয়েছি তাকে তো কোথাও খুঁজে পাবো না। উঠে দাঁড়া বাচ্চা, উঠে দাঁড়া। আরে আরে, এই কি করলে বুড়িমা? আমার তো চুলের কোনো দরকার ছিল না বুড়িমা, আমাকে কেন চুল দান করলে? আমার চুলগুলো ফিরিয়ে নাও। আমার বোনটাকে কুকুরের জীবন থেকে মুক্ত করো। আমি এই চুল চাই না বুড়িমা, এই চুল চাই না। তোর মনের দুটো আশায় আমি পূরণ করেছি। তোর সততার ভালোবাসা দেখি আমি সত্যিই মুক্ত হয়েছি। আসলে রে, তোদের মতো ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে মনে হয়। বাড়ি যা এখন। অনেক অনেক ধন্যবাদ তোমায়। তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকলাম। বৌদি গো বৌদি, তুমি আমায় ক্ষমা করো না কোনোদিন। তুমি আমায় শাস্তি দাও। তুমি আমাকে জমিদারের হাতে তুলে দাও, আমাকে যেন তারা ফাঁসি দেয়। আমাকে ক্ষমা করো না তুমি। এই দিনটা, ঠিক এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি বোন। আমি শুধু এটাই চাইতাম যেন তুমি তোমার ভুলটা বুঝতে পারো। এই সংসারটা হিংসার সংসার নয় বোন, এটা ভালোবাসার সংসার। এখানে সবাইকে মিলেমিশে থাকতে হবে। তুমি মানুষ নও বৌমা, তুমি মানুষ নও, তুমি নিশ্চয়ই দেবদূত। যেখানে আমি মা হয়ে তাকে ক্ষমা করতে পারছিলাম না, সেখানে তুমি ভুক্তভোগী হয়েও তাকে ক্ষমা করে দিলে। ভালোবাসার মানুষদের কাছে কোনো দিন কোনো রাগ ক্ষোভ রাখতে নেই মা। আমি আপনাদেরকে বড্ড ভালোবাসি মা। আপনারা ছাড়া আমার আর কে আছে বলুন তো? আমরা এখন থেকে সবাই মিলেমিশে একসাথে থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞার পণ হবে। ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও তুমি।